আসসালামু আলাইকুম, শুভ দুপুর বন্ধুরা। আমি এখানে পাঙ্গাস মাছ ভুনা করব। আমি প্রথমে পাঙ্গাস মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব। দেখেন, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখানে আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি সব মশলাগুলো অ্যাড করব। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া সব হাফ চা চামচ নিয়েছি। আর এখানে আদা, রসুন, জিরা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে এটা কষিয়ে নিব। আমার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আসলে ধোয়ার কারণে দেখা যাচ্ছে না। এখন আমি যে মাছগুলো ভেজে রাখছিলাম, পাঙ্গাস মাছ, হলুদ লবণ দিয়ে মাছটা এখানে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আমি রান্না করে নিব। আমি এখানে কিছু কাঁচা মরিচও দিব, কিছু কাঁচা মরিচ ফেলে রাখছিলাম। এখন আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। হয়ে আসছে, এখন আমি পাঙ্গাস মাছ ভুনাটার ভিতরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। এভাবে পাঙ্গাস মাছ ভুনা করে খেলে আমার বাচ্চারা আসলে খুব পছন্দ করে। আমার বাচ্চারা আসলে পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে, যেহেতু কাটা নেই। আমার দুও বাচ্চা খুব পছন্দ করে পাঙ্গাস মাছ। এটা আমি এখন একটু রান্না করে একটু নামিয়ে নেবো সুন্দর করে। এরকম ভাবে পাঙ্গাস মাছ ভুনা করে খেয়ে দেখবেন, আসলে খেতে ভালো লাগে। আর বড় পাঙ্গাস মাছটা অনেকই ভালো লাগে, এটা আসলে অনেক বড় পাঙ্গাস মাছ। 4 কেজি ওজনের। আপনাদের ভাই আমি এরা যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ করে, সেহেতু যাত্রাবাড়ির থেকে যে বড় বড় মাছ নিয়ে আসেন এদের জন্য। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, মাশাল্লাহ। ভালো থাকবেন, এইভাবে পাঙ্গাস মাছ ভুনা করে খেয়ে।